সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে কিছু কথা নিয়ে আসলাম। যারা ইরাকে থাকেন হয়তো বা জানেন যে আসলে বর্তমানে ইরাকে প্রচুর প্রচুর পরিমাণ সমস্যা চলতেছে। যে আসলে এগুলা আমরা বাঙালি বলেন, পাকিস্তানি বলেন, মানে বিভিন্ন দেশে যত লোকে আছে আমরা কিন্তু সবাই আতঙ্কের মধ্যে আছি। এখন কারণটা হচ্ছে কি যে আমাদের এত আতঙ্ক, বা আমরা আসলে কোনো জায়গায় বাসা বাড়া বা কোনো জায়গায় মানে যেখানে কাজের জায়গা সেখানেও কিন্তু আমাদের প্রচুর সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। কারণ মানে একদম যে মানে মেন যে ইরাকের হেড, সে কিন্তু বলে দিছে যে আসলে যেখানেই যে অবস্থায় যেভাবে পাবেন পাকিস্তানি, বাঙালি, তারপর হইছে আপনার সুরিয়া, আরও বিভিন্ন দেশের লোক আছে, তাদেরকে মানে যেখানে পাবে সেখানে ধরার জন্যে। তো আসলে সমস্যা হচ্ছে আমি ইরাকে আছি প্রায় 6 বছর, চলতেছে রানিং। কিন্তু এই 6 বছরের মধ্যে আমি কখনো দেখি নাই যে আসলে এত সমস্যা বা এত মানে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ এখন ইদারিং বেশি একটা মানে আতঙ্কের ভিতরে আমাদের দিন কাটছে। কারণ গত 2 মাস মানে রমজানের ভিতরে কিন্তু এক পাকিস্তানি আপনার ইরাকি এক পুলিশরে গুলি করে মেরে ফেলছে। তখন কিন্তু আসলে ইরাকটা পুরাই গরম ছিল, যেটা বলার মতো না। আমরা আসলে অনেকটা সেফটে চলাফেরা করছি। আসলে এরকম সমস্যা মানে একটা না যেতেই আরেকটা সমস্যা শুরু হয়ে যাইতেছে। যাই হোক, এরপর আবার শুরু হলো যে আরেকটা মানে ইরাকি মেয়ে, ও বলকার ছিল। ওরও মানে অনেক সমস্যা, মানে ওকে মানে মারধর হচ্ছে, মারা যায় নাই। ওই ওই সময় কিন্তু অনেক আতঙ্ক ছিল। এরপর এখন 6-7 দিন হয়েছে একটা মেয়ের গুলি করে মানে মাইরা ফেলছে ইরাকের ভিতরেই। আপনাদেরকে ভিডিওটা দিব, আপনারা দেখতে পারবেন। তো ওর জন্য আসলে আরো বেশি সমস্যা চলতেছে। আর এদের একটাই সমস্যা, আপনাদের মানে একটাই সমস্যা, কারণ অনেকেই দেখবেন মানে ইরাক থেকে চলে গেছে, চলে যাওয়ার পর আপনার দুবাই, দুবাই থেকে ইরান, ইরান থেকে এভাবে মানে অবৈধ পথে ঢুকতেছে। এটা একটা সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হলো যে আসলে ইরাকের মানুষগুলো আগের থেকে মানে অনেকটাই ডিফিকাল্ট হয়ে গেছে, কাজে আসলে মানে বলার মতো না। আসলে আগে অনেক মানুষ দেখলে কিন্তু ডাক দিত, ভালো মন্দ জিজ্ঞাসা করতো। আর এখন আমাদের বাঙালি বলেন, পাকিস্তানি বলেন, যাকে দেখুক না কেন সবাই আতঙ্কে থাকে, ভয় পায়। কিন্তু ওরা ইরাকি, ওরা কিন্তু একটা মানুষের খুন করে ফেললে ঠিক আছে, ওইটার নাম পরে এখন বর্তমানে বাঙালি ও পাকিস্তানিদের মানে কি বলবো, মানে এদের মুখে মুখে এখন বাঙালি আর এই মানে এই নামগুলাই বেশি উচ্চারণ হচ্ছে। কিন্তু কিছু করার নাই, আসলে আমরা প্রবাসে আসছি 2 টাকা ইনকাম করার জন্যে, আর আমরা ভালো থাকার জন্য। আসলে একজনের সমস্যা করাতে আসলে সবারই সমস্যা হয়। কয় মানে দোষ করে একজনে আর ভুগতে হয় 10 জনের, এ তো বুঝতেই পারতেছেন। তাই আমি চিন্তা করলাম, যেহেতু অনেকেই ইরাকে আসতে চান আর অনেকের আগ্রহ আছে ইরাকে আসার জন্যে, তো এর জন্য আমার ভিডিওটা তৈরি করা। আসলে ভাই আগের মতো ইরাক নাই, আগের মতো কোনো কিছুই নাই। দিন যতই যাচ্ছে মানুষ ততই অন্যরকম হয়ে যাইতেছে। শুধু আমি আপনি এরকম না, আসলে যে আমি ভালো সেটাও না। আমরা একটা দেশে আইসা আমরা যেগুলো করতেছি আসলে এগুলা আমাদের বাংলাদেশও মাইনা নিব না, স্বাভাবিক। তো এটা একটা পাকিস্তানি কইরা ফেলছে, এর কারণে আমাদের আসলে মানে কি বলবো, মানে পস্তানের ওপর পস্তাইতেছি। যাই হোক, আজ এই পর্যন্তই। মনটা ভালো না, তাই চিন্তা করলাম আপনাদের সাথে সাথে কিছু কথা বলি, হয়তো যদি মনটা ভালো হয়, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।